একদম পারফেক্ট একটা সরিষা ইলিশ। এভাবে যদি সরিষা ইলিশটা রান্না করা হয়, ইলিশের স্বাদ গন্ধ সবকিছু অক্ষুণ্ণ থাকে। খেতে যে কি মজার হয়। প্রথমেই পেস্ট করা মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি সরিষা পেস্ট। সাদা আর কালো সরিষা একসাথে মিশিয়ে তারপর পেস্ট করে নিয়েছি। লবণ আধা চা চামচ, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি। এখন আধা কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। খুব ভালো করে ছেঁকে নিতে হবে এই মিশ্রণটা। কেউ চাইলে মিহি করে ব্লেন্ড করে নিলেও হবে, না ছেঁকে নিলেও কোনো সমস্যা নাই। তা আমার কাছে মনে হলো আমি কালো সরিষাটা একটু বেশি ব্যবহার করেছি, দেখতে সাপা সাপা লাগছিল, এই কারণে আমি ছেঁকে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে একটা পাত্রের উপর ইলিশ মাছগুলোকে নিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে। সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সরিষার তেল দিলে কিন্তু লবণ হলুদটা মাছের সাথে খুব ভালোভাবে মাখানো যায়। এখন চুলাতে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, জাস্ট একটু উল্টে পাল্টে নিচ্ছি। তেলের উপর দেবার পরপরই আমি উল্টে দিয়েছি। মাছের অপর সাইডটাও একই রকম ভাবে জাল করে নিতে হবে। মানে আমি 2 মিনিটের জন্য এভাবে রেখে অপেক্ষা করছি। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা। আমি সরিষা আর কাঁচামরিচের মশলাটাকে ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে আর তেমন কিছুই দিব না। সরিষা ইলিশে কিন্তু তেমন কোনো মশলা যায় না, অল্প মশলাতে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম 5-6 মিনিট। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে। এই মরিচ থেকে খুব বেশি ঝাল হবে না, সুন্দর একটা স্মেল আসবে। আরো 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, যাতে সরিষার খুবই সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট জাল করে নিয়েছি। মাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। তবে এখানে ঝালটা যে যেমন পছন্দ সেভাবে ব্যবহার করে নিতে পারেন। আমি ঝোলটাকে আরো কিছুটা শুকিয়ে নিয়েছি। সরিষা ইলিশ একটু ঝোল ঝোল রাখতে হয়, তাহলেই খেতে ভালো লাগে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই মাছ এত মজার হয়, এভাবে যদি সরিষা ইলিশটা রান্না করা হয়, একদম পারফেক্ট সরিষা ইলিশের টেস্ট কিন্তু পাওয়া যায়। খুবই মজার, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের এই সরিষা ইলিশ রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।